আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা অনেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা রয়েছে সি ইউনিটে অর্থাৎ কমার্সে যারা রয়েছে তোমরা রিকোয়েস্ট করেছো যে ভাইয়া আমাদের নিয়ে একটা ভিডিও তৈরি করেন, যে কত পজিশনে কোন কলেজ পেতে পারি বা কোন সাবজেক্ট আমাদের জন্য ভালো হবে, সাবজেক্ট চয়েস কিভাবে দিতে পারি বা কলেজ চয়েস কিভাবে আমরা সাজাবো, কোন কলেজে আমাদের আসন সংখ্যা কত, এমন একটা যদি ভিডিও দেন তাহলে অবশ্যই আমরা ক্লিয়ার হয়ে যাব এবং আমাদের আসলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তাই তোমাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা। আর যারা মানবিক বিভাগে আছো অবশ্যই তোমরা চাইলে আগের ভিডিওটা আমাদের চ্যানেল থেকে ঘুরে দেখে আসতে পারো, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। তোমার কলেজ এবং সাবজেক্ট চয়েস সম্পর্কে আমরা বিস্তারিতভাবে ওখানে আলোচনা করেছি। এবং দেখো আজকে কিন্তু একটা চমক রয়েছে তোমাদের, মানে হতাশাজনক একটা খবর। সেটা হচ্ছে অনেকে জানোই না যে তোমাদের আসলে স্পেসিফিক সিট সংখ্যা কত। যেমন নর্মালি একটা বিষয় দেখো, বয়েজ সিট অর্থাৎ ছেলেদের জন্য কলেজ রয়েছে 7 কলেজে, মাত্র 5টা কলেজ। এই যে দেখো 5টা কলেজ রয়েছে। তোমরা ঢাকা কলেজ স্পেসিফিক তোমাদের জন্য বরাদ্দ পাবা, অর্থাৎ মেয়েরা এখানে ভর্তি হতে পারবে না। এবং ইডেন এবং বদরুন্নেসা কলেজে কিন্তু তোমরা ছেলেরা যারা রয়েছে ভর্তি হতে পারবে না। আর মেয়েদের জন্য রয়েছে 6টা কলেজ, যাদের আলাদা একটা কিন্তু বড় ধরনের অপরচুনিটি। সেটা যেখানে হোক না কেন, আর্টস কমার্স বা সায়েন্স যে ইউনিটের হোক না কেন, তোমাদের জন্য কিন্তু বিশাল এক অপরচুনিটি। তাই অবশ্যই দেখতে থাকো, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বয়দের অর্থাৎ ছেলেদের সিট সংখ্যা রয়েছে 1315টা এবং কলেজ হচ্ছে 5টা, এবং মেয়েদের সিট সংখ্যা রয়েছে 1651টি এবং কলেজ রয়েছে তোমাদের জন্য 6টি। দেখো এবার ঢাকা কলেজ কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য, এবং ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য। এখানে ছেলেরা ভর্তি হওয়ার সুযোগ পাবে না। তোমাদের যেহেতু সিট 1315টি মাত্র, তাহলে কিন্তু তোমাদের একটা বড় ধরনের দুঃসংবাদ হচ্ছে, তোমরা 3000 পজিশন যারা ছেলেরা রয়েছে একটু মানে কনফিউশনে থাকবা, চান্স হবে কিনা এটা শিওর বলা যায় না। এবং মেয়েদের ক্ষেত্রে সেম বিষয়, তোমরা আশা করা যায় যে 3000-এর মধ্যে পজিশন যাদের আছে, নিঃসন্দেহে আশা করা যায় শেষ দিকে হলে একটা সিট কনফার্ম করতে পারবা। দেখো এবার আমরা আলাদাভাবে আলোচনা করি যে ঢাকা কলেজে তোমাদের সিট কয়টা এবং কারা কারা চান্স পাবে এখানে। দেখো ঢাকা কলেজে সিট সংখ্যা রয়েছে শুধুমাত্র ছেলেদের জন্য, যেহেতু ঢাকা কলেজ তাই ছেলেরা পাবে এখানে 234টা সিট। এবং এখানে ভর্তি হতে পারবা তোমরা যাদের পজিশন 500-র মধ্যে আছে, আশা করা যায় যে শেষ দিকে হলেও তোমরা ভর্তি হতে পারবা। আর যাদের 250-এর মধ্যে আছে, তোমরা প্রথম চান্সে অর্থাৎ প্রথম মেরিট যখন দেবে, মানে সাবজেক্ট চয়েস শুরু হওয়ার পরে কিন্তু একটা তারিখে নির্দিষ্ট প্রথম মেরিট দিবে। তোমরা যারা 250 বা 234-এর মধ্যে আছো কনফার্ম ভাবে ঢাকা কলেজে একটা সিট প্রথম সারিতে পাবা। সো দেখো পরবর্তীতে ইডেন কলেজ। ইডেন কলেজ শুধুমাত্র যেহেতু মেয়েদের জন্য, এখানে কিন্তু ছেলেরা সুযোগ পাবে না। আর এখানে কিন্তু সিট সংখ্যা খুব বেশি। দেখো ঢাকা কলেজ যেটা শুধুমাত্র ছেলেদের জন্য সেখানে হচ্ছে 234টা, এবং যেটা মেয়েদের জন্য শুধুমাত্র সেটা হচ্ছে 419টি সিট। সো বুঝতেই পারছো এখানে মেয়েরা কত বড় মানে অপরচুনিটি পাচ্ছে। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে 800 পজিশনের মধ্যে এক থেকে যারা রয়েছে মেয়েরা নিঃসন্দেহে আশা করা যায় যে ভাইয়া একটা সিট পাবা শেষ দিকে হলেও। অর্থাৎ 419-এর মধ্যে বা 20-এর মধ্যে যারা আছো, তোমরা কনফার্ম থাকো যে তোমাদের ফার্স্ট মেরিটে কিন্তু সাবজেক্ট এসে পড়বে ইডেন কলেজে। এবং কোটার কিছু স্পেসিফিক আলাদা সিট আছে, ওইটার সম্পর্কে আমরা আসলে কথা না বললেই ভালো হবে। এর পরবর্তীতে দেখো এই যে তিতুমির কলেজ। তিতুমির কলেজে অপরচুনিটি পাবে ছেলে মেয়ে উভয়, অর্থাৎ ছেলেরাও ভর্তি হতে পারবে বা মেয়েরাও ভর্তি হতে পারবে। এখানে সিট সংখ্যা রয়েছে সবার জন্য 415টি, এবং 415টির বিপরীতে আমরা আশা করি যে শেষ দিকে হলো একটা সিট পাবে ছেলেরা তিতুমির কলেজে, সেটা হচ্ছে 1100 পজিশনের মধ্যে যারা আছো কমার্সের। তোমরা আশা করা যায় যে তিতুমির কলেজে একটা না একটা সিট পাবা আশা করা যায়। এবং 1500-র মধ্যে যারা আছো তোমরাও আশা করা যায় যে তিতুমির কলেজে মেয়েরা যারা আছো 1500-র মধ্যে তোমরা সিট পাবা একটা। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বেশি কেন তুমি দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু 419 জন শিক্ষার্থী নর্মাল হিসাবে ভর্তি হয়ে যাবে, আর তোমরা মাত্র 234 জন শিক্ষার্থী ভর্তি হবা ছেলেদের মধ্যে। সো ওরা কিন্তু ডাবল একটা অপরচুনিটি পাচ্ছে, এখানে কিন্তু ওদের 200 সিট কিন্তু অধিক বেশি। এরপর শেষের দিকে দেখো 151টা সিট কিন্তু তাদের অতিরিক্ত। এই যে টোটাল আমরা কম্বিনেশন করেছি যে 1651টি সিট আলাদা ওদের জন্য, এবং ছেলেদের জন্য সিট রয়েছে মনে করো অপরচুনিটি রয়েছে 1315টি। সো বুঝতেই পারছো তারা কিন্তু সিট সংখ্যা একটু বেশি। অর্থাৎ এই যে ইডেন কলেজে কিন্তু তোমরা ছেলেরা ভর্তি হতে পারবে না, আর এখানে 419টা সিট ওদের জন্য স্পেসিফিক বরাদ্দ। সো বুঝতে পারছো তাদের কিন্তু যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি, এটা নর্মাল হিসাব। দেখো 1500-র মধ্যে মেয়েরা কিন্তু চান্স পাবে, আর ছেলেরা চান্স পাবে 1100-র মধ্যে বা 1200-র মধ্যে পর্যন্ত যেতে পারে শেষ দিকে। এবার বাংলা কলেজ আসি। বাংলা কলেজে কিন্তু সবার জন্য উন্মুক্ত, এবং ছেলেরা 1500-র মধ্যে আশা করা যায় যে এখানে চান্স পাবা। এখানে সিট সংখ্যা রয়েছে কমার্সের জন্য 225টি, ছেলে মেয়ে উভয়ের জন্য। এবং 1800-র মধ্যে যারা মেয়েরা থাকবা তোমরা কিন্তু চান্স পাওয়ার একটা বড় সম্ভাবনা আছে। তুমি ভর্তি পরীক্ষাগুলোতে যদি যাচাই করে দেখো, মেয়েরা অনেক জায়গায় টপ করে, এটা অবশ্য অবশ্য সত্যি। কিন্তু 100 ছেলের মধ্যে তুমি মাত্র
40 বা 45 জন বা 35 জন 30 জন এইরকম কিন্তু মেয়ে পাওয়া, এই কারণে কিন্তু তারা একটা বড় অপরচুনিটি পাচ্ছে এবং তাদের দূরের পজিশন থেকেও কিন্তু তারা চান্স পাওয়ার একটা আসলে পসিবিলিটি আছে। সো তোমরা অবশ্যই হতাশ হবা না, শেষ দিকে লেগে থাকলে আশা করি একটা না একটা সিট পাবাই। বাংলা কলেজের বিষয়টা দেখেছো, এবার কাজী নজরুল কবি নজরুল কলেজেরটা দেখো। 286টি সিট রয়েছে কমার্সের জন্য, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে, এবং এখানে 2000-এর মধ্যে ছেলেরা চান্স পেয়ে যাবে আশা করি শেষ দিকে হলো, এবং 2300-র মধ্যে মেয়েরা চান্স পেয়ে যাবা। এখানে দেখো 286টি সিট রয়েছে, তবে অবশ্যই হ্যাঁ এখানে কিন্তু সবাই ভর্তি হতে পারবে, ছেলে মেয়ে উভয়। যাদের পজিশন একটু আগানো থাকবে তাদের কিন্তু সাবজেক্ট খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং তোমরা আশা করা যায় যে 1000 বা 1500-র মধ্যে যারা আছো তোমরা প্রথম চান্সে কিন্তু এখানে চান্স পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে বড় ধরনের। এরপর হচ্ছে দেখো শহীদ সোহরাওয়ার্দী কলেজে সিট সংখ্যা অনেকটাই কম, 155টি সিট রয়েছে, এবং এখানে দেখতেই পাচ্ছ যে 2300-র মধ্যে যারা ছেলেরা রয়েছে তোমরা আশা করা যায় যে চান্স পাবা, এবং মেয়েরা 2700-র মধ্যে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। বারবার বলতেছি যে মেয়েদের অপরচুনিটিটা অনেকটা বেশি সিট সংখ্যার দিক দিয়ে, মেয়েরা আগানো, এবং তোমরা যারা কম্পিটিশন করেছো মেয়েদের কিন্তু পজিশন ছেলেদের তুলনায় কিন্তু অনেকটাই পিছিয়ে থাকে, বা বিভিন্ন টপ করলেও মেয়েরা কিন্তু 100-র মধ্যে যদি তুমি পরিসংখ্যান মিলাও তাহলে মেয়েরা কিন্তু খুব কম হয়ে থাকে, যেমন 40 জন বা 30 জন হয়ে থাকে, আর ছেলেরা 60-70 জন এরকম হয় অনেক ক্ষেত্রে। সো এই বিষয়টার জন্য কিন্তু তোমরা একটু পিছিয়ে পড়বা। দেখতেই পাচ্ছ বদরুন্নেসা শুধুমাত্র মেয়েদের জন্য বরাদ্দ, এবং এখানে 155টি সিট রয়েছে টোটাল, এবং এখানে দেখতেই পাচ্ছ যে তোমরা 3000-এর মধ্যে চান্স পাবা, এখানে শুধুমাত্র মেয়েদের জন্য সিট, এগুলো একটা সিটও কিন্তু ছেলেরা পাবে না, এবং ইডেন কলেজে ঠিক সেম 419টা সিট, কেউ একটাও পাবে না। তাহলে 500 600 সিটের মতো কিন্তু মানে মেয়েরা স্পেসিফিক পেয়ে যাচ্ছে, ওদের স্পেসিফিক জোন তৈরি হচ্ছে। তোমরা ছেলেরা কিন্তু এদিক থেকে একটু পেছানো, তোমাদের স্পেসিফিক সিট হচ্ছে 234টি। সো এই বিষয়টা একটু মাথায় রেখে তোমরা বুঝবা যে সি ইউনিটে তোমাদের যাদের টোটালি হচ্ছে 3000-এর মধ্যে আছে মেয়েরা, তোমরা নিঃসন্দেহে আশা করা যায় যে পসিবিলিটি আছে শেষের দিকে কিন্তু চান্স পেয়ে যেতে পারো, তোমাদের পসিবিলিটি অনেকটাই বেশি। এবং ছেলেদের ক্ষেত্রে 2500 যারা আছে আই থিঙ্ক তোমরা মানে চান্স পেয়ে যাবা শেষের দিকে হলেও। সো একটু অপেক্ষা করতে হবে, এবং কয়েকটা মেরিট দেওয়ার পরে কিন্তু তোমরা সাবজেক্ট পাবা। আবার অনেকে চাচ্ছ যে গ্রুপ পরিবর্তনে আসলে মানে সাবজেক্ট চয়েস দিতা, সে বিষয়ে কিন্তু তোমাদের অধিক যেতে পারে, অর্থাৎ অনেকটাই কিন্তু যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা 3000-এর অধিক থেকেও কিন্তু চান্স পেতে পারো অনেকে গ্রুপ পরিবর্তনের সাবজেক্ট গুলো। এই যে নিচে সাবজেক্টের বিষয়টা আলোচনা করেছি, দেখো অ্যাকাউন্টিং তোমাদের আসলে সাবজেক্ট কিভাবে সাজাবা এই যে দেখে নাও। প্রথম অ্যাকাউন্টিং দিতে পারো, পরে ফাইন্যান্স দিতে পারো, ম্যানেজমেন্ট স্টাডিজ, এরপর হচ্ছে মার্কেটিং, তারপর হচ্ছে তোমরা সায়েন্সের সাবজেক্ট গুলো সাজাবা যেগুলো অপরচুনিটি আছে তোমাদের জন্য, এবং আর্টসের সাবজেক্ট গুলো সাজাতে পারো। অনেকে কিন্তু মানে কমার্সের থেকে পরীক্ষা দিয়ে ইংরেজি নিয়ে পড়বে, ইকোনমিক্স নিয়ে পড়বে, তোমরা চাইলেই পড়তে পারো, তবে তোমাদের সাবজেক্ট পরিবর্তনের আসলে যে ক্রাইটেরিয়া আছে ওইটা ফিল আপ করতে হবে, এবং তোমরা বাকি যে সাবজেক্টের অপরচুনিটি আছে ওগুলো কিন্তু চয়েসে অবশ্যই দিবা। দেখা গেছে একটা বিষয় যেমন প্রথম 2 থেকে 2500 কিন্তু তোমাদের কমার্সের সাবজেক্ট গুলো নিয়ে পড়বে, বা 1500 শিক্ষার্থী কমার্সের, অনেকে কিন্তু দেখবা যে আসলে সাবজেক্ট পরিবর্তন করে দিচ্ছে এবং চান্স পাচ্ছে। সো পিছনের পজিশনে থাকলেও তুমি এই সাবজেক্ট গুলো দিলে কিন্তু তোমার জন্য এক্সট্রা একটা অপরচুনিটি মানে গেইন হচ্ছে। তো অবশ্যই আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো। আর এখানে কিন্তু অনেক সিট রয়েছে, যেমন 80টা নাকি 81টার মতো সিট রয়েছে, এরপরে ফাইন্যান্সে 80 থেকে 81টা সিটের মতো রয়েছে। সো ঢাকা কলেজে তোমরা যদি আসলে চান্স পেতে চাও তাহলে এই সাবজেক্ট গুলো চান্স পেতে চাইলে অবশ্যই একটু আগে থাকতে হবে, পজিশন 200 বা 300-র মধ্যে থাকতে হবে। এগুলো আলাদা বা স্পেসিফিকলি আসলে এখনো বলা যায় না স্পেসিফিক, যেমন কয়টা শিক্ষার্থী ভর্তি হবে, কয়জন মেয়ে আছে কয়জন ছেলে আছে এর মধ্যে, এগুলো কিন্তু মানে রাইটলি বলা যায় না। সো অবশ্যই তোমরা এই বিষয়টা মাথায় রাখবা। তোমরা সাবজেক্ট চয়েসের কিন্তু এই যে গ্রুপ পরিবর্তন বা বিভাগ পরিবর্তনের যে সাবজেক্ট গুলো আছে অবশ্যই এগুলো রাখবা, তোমাদের পজিশন একটু পেছনে হলেও কিন্তু শেষ দিকে হলো চান্স হয়ে যাবে আশা করি। সবাই অবশ্যই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমরা এখন কিন্তু ডিটেলসে আলোচনা করি না কোনো বিষয়ে। সাবজেক্ট চয়েসের ডেট কিন্তু 15 তারিখে তোমাদেরকে দিয়েছে, আরো কিছুদিন গেলে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব কোন সাবজেক্টের কি ফ্যাসিলিটিস, কোন সাবজেক্টের সিট সংখ্যা কয়টা, কোন সাবজেক্টে তুমি পড়লে কি অপরচুনিটি পাবা, জব ফ্যাসিলিটিস ক্ষেত্রে আসলে কোন কলেজ আগানো বা কোন সাবজেক্ট আগানো। সো এইরকম ডিটেলসে যখন আলোচনা করব তুমি কিন্তু মিস করে যাবা যখন সাবজেক্টের আসলে চয়েস কাছাকাছি হয়ে আসবে বা যখন আমরা ভিডিও আপলোড দেব। তাই অবশ্যই তোমার রেসপন্সিবিলিটি বা জানার যদি আগ্রহ থাকে বা তোমার যদি ভুল করার আগ্রহ না থাকে বা ভুলের মধ্যে না পড়তে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক দিয়ে রাখো যাতে ভিডিওটি সবার কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। এরপরও কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, আমরা সকল কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করি।